আর এই মুহূর্তে চোখ রাখবো পুরুলিয়াতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চাল এটা দেয় 82.5 কোটি লোককে মোদিজি দিচ্ছেন, তার মধ্যে বাংলার কত লোক আছে? 6.5 কোটি লোক রয়েছে। আপনারা যারা একটু বড় ফ্যামিলি বস্তাতে চাল বা গম পান, আটা পান, আপনারা কি লক্ষ্য করেছেন? গিয়ে রাত্রে বাড়িতে বস্তাটা দেখবেন, সব ইংরেজিতে লেখা, যাতে লোক বুঝতে না পারে। প্রধানমন্ত্রী পি ফুল স্টপ এম এইসব লেখা আছে, কিন্তু একটা হাঁড়ি আছে তাতে। ওই হাঁড়িটা হচ্ছে পিসির ঢপের হাঁড়ি, তার নিচে লেখা আছে খাদ্য সাথী। প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা, তার নাম বদল করে হাঁড়ি চিহ্নে ভোট দিন। মমতা ব্যানার্জির হাঁড়ি চোর মমতার হাঁড়ি। এই ঢপবাজি করে গোটা ধ্বংস করছে। বলছে বুড়া ভাতা দিচ্ছি, বলছে এসসি ভাতা দিচ্ছি। আরে 1000 টাকার তো 800 টাকা কেন্দ্রের, শিডিউল ট্রাইবের 1000 টাকার 800 টাকা কেন্দ্রের, এসসি ভাতা 1000 টাকার 800 টাকা কেন্দ্রের, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ দিব্যাঙ্গর 1000 টাকার 800 টাকা কেন্দ্রের, বিধবা ভাতার 1000 টাকার 800 টাকা কেন্দ্রের, বয়স্ক ভাতার 1000 টাকার 800 টাকা কেন্দ্রের। এখন তোলামূলের নেতারা 2000 টাকা করে নিয়ে ফোন করাচ্ছে বয়স্ক লোকদের। কি ফোন? আগে যেটা দিদিকে বলছিল, তোমার বাড়ি কোথায়, বাপের নাম কি, মায়ের নাম কি, গোষ্ঠীর নাম কি, মৌজার নাম কি, বিধানসভার নাম কি, কোন রাস্তা দিয়ে ঢুকতে হবে, কত প্রশ্ন। পুরুলিয়ার একটা আপনাদের নিজস্ব কুড়বালি ভাষাতে একটা অডিও ভাইরাল হয়েছিল, আপনারা শুনেছেন। তা সেই দিদিকে বলার নাম্বার এখন মুখ্যমন্ত্রীকে বলতে হয়েছে। বোতলটা নতুন, মদটা পুরনো। এই নতুন মুখ্যমন্ত্রীকে বলতে নাম্বারে ফোন করলে বয়স্ক ভাতা পাওয়া যাবে। ঠকবাজিটা কি? ভ্যাকেন্সি খুঁজে বের করেছে বিডিওরা 2,20,000। জানুয়ারি মাসে একটা অনুষ্ঠান করবে, এপাং ওপাং ছপাং আমরা সবাই ড্যাং ড্যাং, এই অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে উনি মাইক নিয়ে বলবেন, আমি 2,20,000 ভাতা দিলাম। এই 2,20,000-এর আগে দুয়ারে সরকারে আবেদন করেছে কত? 12,65,000। সবাইকে দিতে পারবে না, তাই এই ঘেরা কলটা করেছে। আপনাদের এই ধাপ্পাবাজির বিরুদ্ধে লড়তে হবে। ডবল ইঞ্জিন সরকার ছাড়া পশ্চিমবঙ্গকে বাঁচাবে কে? 6 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা কে বাঁচাবে বাংলাকে? 2 কোটি বেকার, কর্ম বিনিয়োগ কেন্দ্র বন্ধ করে দিয়েছে। পড়াশোনা কেন করবেন আপনারা? এই 23 সালে মাধ্যমিকে রেজিস্ট্রেশন করার পরে অ্যাডমিট কার্ড নিতে আসেনি 4 লক্ষ ছাত্রছাত্রী। 23 সালে উচ্চ মাধ্যমিকে ফর্ম ফিল আপের পরে অ্যাডমিট কার্ড নিতে আসেনি 2 লক্ষ ছাত্রছাত্রী। সব কলেজে যান, অনার্সের আসন ফাঁকা, স্নাতকের আসন ফাঁকা, কেউ পড়তে চাইছে না, বাবা মারাও পড়াতে চাইছে না। কি হবে বাংলায়? চাকরি তো নেই, টাকা তো দিতে পারবো না। এখানকার সবগুলো চোর, গুরুপদ থেকে সুশান্ত, একটাও বাকি নেই। আপনারা সবাই জিজ্ঞেস করছেন আমাকে, এখানে ঢুকবে কবে বাবু? আমি বললাম সুজয়, সুশান্ত আর শান্তিরাম যাবে বাবু। অপেক্ষা করতে থাকুন। ওই লালার ডায়েরিতে এই লোকগুলোর নাম সব লেখা আছে। 5 করে দিল্লিতে ডেকেছে, একবার করে গেছে, সারাদিন রোগড়েছে। ওখানে গেছে ইঁদুরের মতো, বেরিয়ে এসে সাংবাদিকদের কাছে পুরুলিয়ায় বলেছে, আমার সব পরিষ্কার, আমার কিছু নেই, শুধু কয়লার ডায়েরিতে নামটা আছে, আর আমার কিছু নেই। এদের থেকেও বড় মাতব্বর ছিল কেষ্টমন্ডলরা। ওই মাতব্বরই চলে গেছে। কি বলতো? হোটেলে উন্নয়ন দাঁড়িয়ে আছে, চড়া
চড়াম ঢাকের আওয়াজ, ভোটের দিন গুড় বাতাসা, এখন সকন্যা তিহারে গড়াগড়ি কেষ্টমন্ডল। এদের প্রত্যেকের পরিণতি কি হবে? গোটা পুরুলিয়াতে চাকরি নেই, শিল্প নেই, কাজ নেই। পুরুলিয়া থেকে হাজার হাজার মানুষ পরিযায়ী শ্রমিক নাম দিয়ে ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, উড়িষ্যা চলে যাচ্ছে। আপনি এমন কোন গ্রাম পঞ্চায়েত, ব্লক পাবেন না পুরুলিয়াতে যেখানে হাজারে হাজারে যুবকরা স্ত্রী পুত্র পরিবার ছেড়ে, বয়স্ক বাবা মাকে ফেলে রেখে পেটের দায়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। আজকে যখন করোনা হয়েছিল বা পরবর্তীকালে আমরা দেখেছি পুরুলিয়াতে কত হাজার সংখ্যায়, লক্ষাধিকের বেশি হবে, তারা বাইরের রাজ্যে চলে গেছে। আমাদের রাজ্যে এমন পরিযায়ী শ্রমিকের সংখ্যা এই 12.5 বছরে পিসিমণি তিনি পৌঁছে দিয়েছেন 50 লক্ষে। আপনি বুকে হাত দিয়ে এদের সরাবেন না। আপনারা এমপি দিয়েছেন, এমএলএ দিয়েছেন, কিন্তু আমাদের এমপি এমএলএদের কি কাজ করার সুযোগ ওরা দিয়েছে? কালকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তার গাই বাছুর সহ 10 জনকে নিয়ে প্রধানমন্ত্রীর পা ধরতে গেছিলেন। এর আগে কি বলিত সুজয় ব্যানার্জি, কি আগে বলতো বেলতরিয়া পিতা পুত্র, এর আগে কি বেলঘরিয়া পিতা পুত্র, কি বলিত যুবা তৃণমূলের লালচুল কানে দুল নেতা সুশান্ত মাহাতো, বড় নেতা শান্তিরাম মাহাতোরা বলিত যে জন্মালেই শিশু সাথী, মরিয়া গেলেই সমব্যথী। দিদি এত এত দিচ্ছে আর ভোট সব চলিয়া যাইতেছে বিজেপিতে, কেন এমন হইতেছে বলতো না? আর এখন বলছে মোদি বাবা বাঁচাও। সব তো মোদি বাবার টাকা, দিল্লির টাকা। এখন বলছি 100 দিনের টাকা চাই, আবাসের টাকা চাই। দিদিমণি বলছে, পিসিমণি, তাহলে এতদিন ডববাজি, এতদিন ফেরেববাজি। আপনারা শুনে রাখুন, শিশু সাথীও বন্ধ হয়ে গেছে। আর শ্মশান বা কবরস্থানে নিয়ে যাওয়া হয় শেষকৃত্য সম্পন্ন করতে। 2000 টাকা বন্ধ হয়েছে, হ্যাঁ কি না বলুন? হয়েছে না? হ্যাঁ কি না বলুন? সব জায়গায় তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এ যার পথে এরা। আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি, আপনারা আমাদের বুথ কর্মী, আপনারা লিখে নিতে পারেন, নইলে মনে রাখবেন, আমার বক্তব্য রেকর্ড করবেন। কংগ্রেসের ইউপিএ আমল 2004 থেকে 14 100 দিনের কাজে টাকা দিয়েছে কংগ্রেসের দুটো সরকার 14,985 কোটি। আমাদের বিজেপির এই মুহূর্তে